আমার বন্ধু মনে রাখো, পৃথিবীর জমিনে আমার আপনার নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরপরেই আপনার নিদর্শন শুরু হলো। নবী পাক পৃথিবীতে আসবেন, তৌরাত ইনজিল কিতাবে সব ভুরি ভুরি প্রমাণ এসেছে এমন একজন নবী আসবেন, তার নিদর্শন এইরকম হবে। শুরু হচ্ছে বলে, যেমন ভাই মা আমিনাতুজ জোহরা উনি নিজেই বর্ণনা করেছেন, আমার পেটে আমার সন্তান, কিন্তু আমি নিজে বুঝতে পারতাম না যে আমার পেটে সন্তান আছে। বলুন সুবহানাল্লাহ। মায়েদের অনেক সময় আপনার মানে পেটটা না অনেক বড় হয়, কিন্তু এরকম কোন সিস্টেম হয়নি। মা আমিনার গর্ভ থেকে রাসূলুল্লাহ এসেছিলেন, আমাদের সন্তানেরা যেমন রক্ত পানি নিয়ে আসে, ঠিক এরকম কোন সিস্টেম হয়নি। একেবারে খাতনা করা অবস্থায় রাসূলুল্লাহ পৃথিবীতে মানে আসবেন, আর হাজাম রাসূলুল্লাহর গুপ্তাঙ্গে হাত দেবে, অত সহজ না। খাতনা অবস্থায় পৃথিবীর বুকে আল্লাহ পাক আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন এইভাবে খাতনা অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু নবী পাকের ফুফু আম্মা তিনি বর্ণনা করে বলেছেন, যেদিন বিশ্ব নবী যেদিন ভূমিষ্ঠ হলেন, ওই দিন মা আমিনার ঘরটা আলোকে আলোকিত হয়ে গেল। এক নাম্বার, সমস্ত ঘরটা আলোকে আলোকিত হয়ে গেল। নাম্বার 2, নবী পাক ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নবী পাক আমাদের জন্য আপনার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে উম্মতি উম্মতি এ বাক্যগুলো আতুর ঘরে প্রসূতি ঘরে তিনি বলেছিলেন। এ কথা হাদিস শরীফে বর্ণনা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুরি ভুরি প্রমাণ আছে ভাই। নাম্বার 3, নবী পাক পৃথিবীর জমিনে এসেছিলেন। সাধারণত আমাদের সন্তান যখন পৃথিবীর জমিনে আসে তখন তার গোসল দেওয়ার প্রয়োজন হয়, হয় কি না? কিন্তু নবী পাকের ফুফু আম্মা সাফিয়া তিনি বলছেন যে আমি তাকে গোসল করাইতে উদ্যত হব, এমন সময় একটা আকাশবাণী আমি শুনতে পেলাম, আমার নবীকে গোসল করানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমার হাবিবকে আমি পাক পবিত্র অবস্থায় পৃথিবীর জমিনে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হয়ে তিনি শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে ইশারা করে বলেছেন, ইন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ। এটা রাসূলুল্লাহ তিনি বলেছিলেন। আমার বন্ধু নবী পাকের পৃষ্ঠদেশ লক্ষ্য করে সাফিয়া অবাক হয়ে যায়। নবী পাকের পিঠের উপরে গোলাকৃতি একটা মোহর দেখা যায়। ওই গোলাকৃতি মোহরের ভিতরে লিখিত আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, মোহরে নবুয়াত ভাই বড় আশ্চর্য। আমরা অনেক সময় বলি 40 বছরের মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছিলেন। ও ভাই, নবী তো আল্লাহ পাক তখনই করেছিল যখন আদম হাওয়া যখন কাদা এবং পানির সঙ্গে মেশানো। বোঝা যাচ্ছে? 40 বছর পর্যন্ত নবীর পরিচয় ঘটানো হলো, জাহিলিয়াত যুগে পাঠানো হলো, আর ওই 40 বছরে নবীর লখাব ছোটরা আলামিন বলতে শুরু করলেন, বড়রা আলামিন,
আমার বন্ধু কওমের মানুষেরা, জনপদের লোকেরা সবাই নবীকে আলামিন, বিশ্বস্ত নবী বললেন। এই জাহিলিয়াত যুগে এই আলামিন উপাধিটা পাওয়া তো সহজ না। ঘরে বাইরে সব জায়গায় আমাদের আলামিন, আমাদের আলামিন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুঝা হচ্ছে? ঘরে বাইরে জাহিলিয়াত যুগে নবীকে পাঠানো হয়েছিল, তখন তারা লকাব মানে আল আমিন। তারপর তো 40 বছর বয়সের পর নবী পাক নবুয়াত পেলেন, ইসলাম ধর্ম প্রচার করলেন। তার আগে কি নবী হয়নি? নবী তো তখনই ছিল যখন আল্লাহ পাক নূরকে সৃষ্টি করেছিল, তখন থেকেই নবী। বলুন সুবহানাল্লাহ। এর অনেক মানে ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাব না। আমার বন্ধুগণ, আপনারা মনে রাখুন, আমার আপনার নবীর কথা স্মরণ করলে, আমার আপনার নবীর গুণগান করলে, আমার আপনার নবীকে মান্য করলে, আমার আপনার নবীর আদর্শিত জীবনকে মান্য করলে আমরা উম্মাত হিসাবে গণ্য হবে। আমাদের কেমন লাভ হবে একটুখানি সংক্ষেপে আপনাদের সম্মুখে আলোকপাত করি, শুনুন। ভাই, নবী পাক ভূমিষ্ঠ হয়েছে, ছোট্ট বাচ্চা, এত সুন্দর সুশ্রী, দেখতে এত মনোরম, চাঁদের চেয়ে সুন্দর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফে আছে না, হযরতে জাবের পূর্ণিমা রাতের বেলায় একবার আকাশের চাঁদের দিকে তাকাচ্ছেন, একবার নবী পাকের দিকে তাকাচ্ছেন। তিনি বলেছেন যে আমি লক্ষ্য করে দেখলাম ওই যে নবী পাকের চেহারার সঙ্গে আকাশের চাঁদ হার মানায়, এত সুন্দর চেহারা। ভাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা তো নবীকে খতম করে দেওয়ার জন্য কত চক্রান্ত আপনারা জানেন তো। ভূমিষ্ঠ হয়েছে নবী আমার, তাই আবু লাহাবের একজন দাসী নাম হচ্ছে সোয়াইবিয়া। সোয়াইবিয়া নামী একজন দাসী, উনি নবী পাকের ভূমিষ্ঠ হওয়ার সংবাদটা আবু লাহাবকে দিলেন। ওগো আমার মনিব, আমি এ মুহূর্তে দেখে আসলাম আপনার বংশের ভিতরে এমন একজন সুন্দর শিশু জন্মগ্রহণ করেছেন, দেখলে কোলে নিতে মন চায়, দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। আপনি কি খুশি? আমার বন্ধু ওই আবু লাহাব ওই সময় খুশিতে বাগে বাগ হয়েছিল। নবী পাকের ভূমিষ্ঠ হওয়ার জন্যই আবু লাহাব একটু খুশি হলেন। শুধু নবী পাক পৃথিবীতে আসলেন এটা শুনলেন, শিশু নবী জন্মগ্রহণ করলেন শুনলেন, আর দাসী বললেন, আর দাসীর কথা অনুযায়ী তিনি একটু খুশি হয়েছিলেন। এতটুকু পৃথিবীর জমিনে তার অবদান। নবী পাককে সারা জীবন তিনি দুশ্মনী করেছেন, সারা জীবন শত্রুতা করেছেন, সারা জীবন নবীকে মারার জন্য চক্রান্ত করেছেন। তার পৃথিবীর জমিনে শুধু এতটুকু অবদান। নবী পাক যেদিন জন্ম নিলেন সেদিন এই কথাটা শুনে তিনি খুশি হয়েছিলেন। পৃথিবীর জমিন থেকে আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, আবু লাহাবকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমার বন্ধুগণ, নবী পাকের অন্যতম চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি স্বপ্ন যুগে দেখলেন যে আবু লাহাবের স্বপ্ন, আবু লাহাব মরণের পরে তার স্বপ্ন যুগে তাকে দেখতে পেল। আবু লাহাবকে জিজ্ঞাসা করছেন, ওগো আবু লাহাব, তুমি কবরের ভিতরে কেমন অবস্থায়, কি হালাতে আছে, আমাকে একটু বলো না, আমি শুনি। আব্বাস তো ঈমানের কলেমা পড়েছিলেন, নবীকে মেনেছিলেন, এরা তো জান্নাতি। আব্বাস স্বপ্ন যোগে ভাইকে স্বপ্ন যোগে দেখে জিজ্ঞাসা করলেন, আবু লাহাব, তুমি কবরের ভিতরে কোন হালাতে কোন অবস্থায় আছো আমাকে একটু জানাও না। আব্বাস জানে সারা জীবন তো দুশ্মনী করিয়েছে, এখন কবরে কেমন সুখ একটু দেখি না কেন,
একটু শুনি না কেন? আবুল আহাব অত্যন্ত করজোরে নিবেদন করে, ওগো আমার ভাইজান, আমি যেদিন থেকে পৃথিবীর জমিন ছেড়ে আমি পরবারে পাড়ি জমিয়েছি, সেদিন থেকে আমার আযাবের আর কোনো শেষ নেই, আমার আমার শাস্তির কোনো শেষে নেই। পৃথিবীতে কোনো আযাবের শেষ আছে, কিন্তু আমার আযাবের কোনো শেষ নাই। আমি প্রতি মুহূর্তে ফেরেশতারা এত আযাব আমাকে করে, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আমার মনে হয় এত আযাব মনে হয় কেউ পায় না। আমি যতটা আযাবের ভিতরে আছি, আমি এত আযাবে আছি, আমার মনে হয় এত আযাবে কেউ নেই। আমি এখন কি করি? আমার বন্ধুগণ এমনি করি হযরতে আব্বাস বারে বারে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করছেন। আবুল আহাব বর্ণনা করে বলছেন যে ভাইজান শুনুন, আমার প্রতি সোমবারে আমার কবরে আযাব একটু লাঘব করা হয়। আমি এমনি করে ফেরেশতাদের জিজ্ঞাসা করেছিলাম, ওগো আল্লাহর ফেরেশতারা প্রতি সোমবার আসলে আমার কবরে আযাব একটু কেন কম করে দেওয়া হয়? আমার কবরের আযাব, আমার কবরের শাস্তি একটু কেন কম করা হয়? আমাকে একটু বলো না কেন? ওই সময় আল্লাহর ফেরেশতারা জবাব দেন, পৃথিবীর জমিনে আপনার ভাইপো পৃথিবীর জমিনে এসেছিলেন কি সুন্দর পূর্ণিমার ন্যায় চেহারা নিবেশে। আপনি যেদিন ওই কথা শুনেছিলেন যে সোহাইবিয়া নামক কৃতদাস যখন আপনার কৃতদাস যখন এই সংবাদটা দিয়েছিল, তুমি খুশিতে বাগে বাগ হয়ে তুমি সোহাইবিয়া নামে কৃতদাসকে তুমি খুশি হয়ে আজাদ করে দিয়েছিলে, তুমি মুক্ত করে দিয়েছিলে। তাই মহান আল্লাহ পাক তোমার প্রতি সামান্য একটু রহম তোমার প্রতি করেছে। প্রতি সোমবারে কবরের আযাব তোমার জন্য একটু হালকা করে দেওয়া হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু খুশি হয়েছিলেন বলে। আবুল আহাব যদি মানতো, নবীকে জানতো, নবী পাকের আদর্শ মানতো, তার কোনো চিন্তার কোনো কারণ ছিল ভাই? নবী পাকের সুপারিশ পেয়ে যেত। আবু জাহাল জীবনে তো কখনো মানিনি ভাই। মরণের আগ পর্যন্ত নবী বুঝিয়েছেন, চাচা একটা বার অন্তত পক্ষে, তুমি তো সারা জীবন তুমি তো নামাজ পড়ুনি, অন্তত একটা বার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে যে আমার তুই শেষ বেলায় আর ডিস্টার্ব করিস না, দিন আমি যা পারি তাই হোক। বুঝেছেন? তার মানে কি নবী কি শেষ পর্যন্ত মানলো না ভাই? অনেক ইতিহাস আছে আমার বন্ধু, আমরা সবাই জানি নবী পাকের নামের ভিতরে এমন রহমত, এমন কুদরত, এমন বৈশিষ্ট্য, এমন বুজুর্গি, এমন কামালিয়াত, আপনি যদি ব্যাখ্যা শোনেন তাহলে আপনার জ্ঞান চক্ষুটা খুলে যাবে। আল্লাহ বড় রহমত করে, বড় করুণা করে, বড় শান্তির দূত করে, ধর্মগুরু করে আল্লাহ নবীকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন। সেই নবীর আদর্শ যদি না মানি সব বেকার হয়ে যাবে। গাড়ি বাড়ি পৃথিবীতে যা কিছু করেছে সব বেকার। আর নবীর আদর্শ নিয়ে যদি চলে সবকিছু করি, বেকার যাবে না, সব সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মনে রাখা প্রয়োজন, পৃথিবীর জমিনে আপনারা সবাই জানেন হযরতে আদম আলাইহিস সালাতু সালাম এবং হযরতে হাওয়া বিবি আলাইহিস সালাতু সালাম এরা গন্ধম ফল খেয়েছিল। তাই আল্লাহ পাক তাদের প্রতি নারাজ হয়েছিল। কোনো মতেই তাদের গুনাহ ক্ষমা হয় না। একদিন না, দুদিন না, 350 বছর ধরে তারা ক্রন্দন করতে থাকে। আমার বন্ধু কত কিছু বলে, আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানায়, কিন্তু আল্লাহ পাকের দরবারে কোনো কিছুতেই কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত নবীর ওসিলায় একদিন তারা এমনি করে দোয়া প্রার্থনা করেন। হযরত আদম নবী আল্লাহ পাকের দরবারে
নবী পাকের ওসিলা নিয়ে দোয়া করে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তাদের অপরাধ কি ক্ষমা করে দিলেন আর বললেন, ওগো আদম, এই নামের ওসিলায় তুমি যদি এতদিন যদি দোয়া করতে, তাহলে এত পেরেশানি এত হয়রান তোমাকে হতে হতো না। ওগো আদম, তো আল্লাহ পাক সব কিছু জানেন। আল্লাহ পাক স্বামী উম্বাসির অন্তরের খবর রাখেন, তবু জিজ্ঞাসা করছেন যে তুমি আমার হাবিব নবীর নামটা তুমি কোথায় পেলে? ওই সময় আদম নবী বলেছিলেন, আল্লাহ আমার দেহে যখন রূহ প্রবেশ করানো হলো, আমি আরশের দিকে তাকায়, আরশ মহল্লাতে ওই দিন আমি লিখিত ছিল, আমি লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই নাম এমনি করে আমার হঠাৎ করে স্মরণ আসলো যে আল্লাহ পাকের নামের সঙ্গে যে নামটা আমি দেখেছিলাম, ওই নামের ওসিলায় যদি আমি দোয়া করি, আল্লাহ পাক অবশ্যই আমার জীবনের গুনার খাতা মাফ করবেন। তাই আজকে আমার স্মরণ হলো, আমি এই নামের ওসিলায় আমি দোয়া করলাম, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন, তাদেরকে মাফ করে দিলেন। একদল মানুষ তারা বলে যে নবী পাকের ওসিলা নেওয়া যাবে না। কার ওসিলা নেবা? শয়তানের ওসিলা নেবা। একদল ইউটিউব ধারী বক্তা তারা বলছে যে ও নবী পাকের ওসিলা ও না নিলেও কোনো ব্যাপার নেই, এটা স্বাদ হয় বলি তাই অনেকে নেয়। ভাই, কিয়ামতের আগে অনেক জাহান্নামী দল তৈরি হবে, ৭৩টা দল হবে, তার মধ্যে একটা দল জান্নাত। সেই জান্নাতি দলে যারা থাকবেন তারা নবী পাকের আদর্শিত জীবন তারা মানবে। মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি নবী পাকের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। তারা দরুদ শরীফ পাঠ করবে, যারা নবীকে মানবে তারা দরুদ শরীফ পাঠ করবে, যারা নবীকে মানবে নবীর ওসিলায় দোয়া করবে, আমার আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা